আজ আষাঢ় মাসের প্রথম দিন, পহেলা আষাঢ়। তাই বৃষ্টি দিয়েই আষাঢ় মাসটা সম্ভবত শুরু হলো। নমস্কার, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। বৃষ্টি দিয়ে আজকে আষাঢ় মাসটা শুরু হলো, তাই বলে সকালবেলা কিন্তু না, সকালবেলা বেশ রোদ ছিল। তো মেয়েকে নিয়ে বের হয়ে যাচ্ছি। এই দেখেন আমার বাসার সিঁড়ির গেট, এখানে ২-৩টা তালা মারা থাকে, মানে চোর আসার কোনো পসিবিলিটি নেই, বাট যদি আগুন লাগে তাহলে শেষ। আকাশটা কত সুন্দর মেঘলা, দেখতে কত ভালো লাগছে তাই না? একদম রোদ পুরো। তো সকালবেলা যখন দেখলাম এত রোদ, তখন ভাবলাম একটা কাজ করলে কেমন হয়। ফ্রিজে অনেকদিন থেকে কয়েকটা আম রেখেছিলাম, মানে আমের কাত করে রেখেছিলাম। আমগুলো হচ্ছে ভীষণ টক ছিল। তো খাওয়া যখন যাচ্ছিল না, ভেবেছিলাম মেয়েকে একটু আমসত্ত্ব করে দিব। তো আজকে দেখলাম যে বেশ রোদ উঠেছে আর সকালবেলাটাও আমি বাসায় ছিলাম। এর জন্য ভাবলাম যে আজকে আমসত্ত্বটা করে দেই। তো আমার মেয়ে হচ্ছে মিষ্টি আমসত্ত্ব পছন্দ করে না, বাট এই আমগুলো এতটা টক, মানে ও একটু ঝাল ঝাল আমসত্ত্ব ভালোবাসে। তো মিষ্টি আম এনে ওকে করে দিব। আর এই আমসত্ত্বতে হবে না, কারণ এটা ভীষণ টক। তো ভাবলাম চিনি দিয়ে করে দেই, ও হাঁটবে আর খাবে। কারণ বাচ্চারা তো এগুলো এভাবেই খেতে পছন্দ করে। আমরা বড়রা যত জমিয়ে রাখার চেষ্টা করি না কেন, বাচ্চারা কিন্তু প্রত্যেকটা জিনিস হাঁটে আর খায়। আর হচ্ছে বাসার বড়রা কিন্তু এটা বেশ এনজয় করে। আমার তো ভালো লাগে। তো ওটা তো ঠান্ডা হতে দিয়েছিলাম। আর এই যে এখন এটা বেশ আ ঠান্ডা হয়ে গেছে। আর আগুনে দিলে তো এগুলো এমনিই হয়ে যায়। তো ১ বাটি চিনি দিয়েছিলাম। কারণ আম ছিল কম, বেশি ছিল না। বেশি চিনি হলে তো আবার আ ভালো লাগে না তার জন্য। আর একটু সরিষার তেল ব্রাশ করে দিয়েছিলাম, যাতে শুকিয়ে গেলে জিনিসটা ভালো করে উঠে যায়। আর আমসত্ত্ব তো আসলে আগে মা-পিসিরা দেখতাম যে প্রতিদিন একটু, একটু করে দিত। বাট আমি ওভাবে দিব না। আমি এটাই করব। আর আমার ব্যালকনিতে মোটামুটি একটু রোদ চলে আসছে, বাট বেশি কিন্তু রোদ নেই। সকালবেলাটা যেরকম রোদ ছিল, এখন আমার সেই মেঘ, মেঘ ভাব চলে আসছে। মেঘ ভাব আসার আবার একটু কারণও ছিল। কারণ হচ্ছে আজকে আষাঢ় মাসের ১ম দিন। তো এদিকে মেয়ে আমার টিভি দেখতে, দেখতেই ঘুমিয়ে পড়েছে দেখি কাঁথা গায়ে দিয়ে। আর মেয়েটার আজকে আবার জ্বর এসছে। জ্বরটা দুদিন একটু ভালো ছিল, আজকে আবার জ্বর এসছে। তো আমি ভাবলাম জানলার পর্দাটা টেনেই দেই। আর স্নান-টান করে আসলাম। এখন হচ্ছে সরস্বতী মায়ের কাছে একটু ফুল দিব। তা দেখেন মেয়ের টেবিলটার কি অবস্থা। এখন আর এই টেবিল গোছানোর আমার কোনো টাইমই নেই। মানে ঠাকুর সেবা দিব। আমার জাস্ট যেটুক দরকার সেটুক গুছিয়ে-টুছিয়ে রেখে যাই। কারণ ভীষণ এলোমেলো করে রাখে ও। আ কি আর করার আছে বলেন? আর হচ্ছে উম কোনো জিনিস ঠিকমতো রাখবে না সে। তো আমি হচ্ছে স্নান করে সরস্বতী মাকে একটা ফুল দিতে আসছিলাম। তখন দেখলাম যে আমার কন্যা সাহেব এই সমস্ত টেবিলটাকে নষ্ট করে রেখেছে। তো হুম পরে গোছাবো। ওদের ঘড়ি চশমাটা ঠিক জায়গায় রাখবে না, এখানে সেখানে রাখবে। আমার আবার গুছিয়ে রেখে দিতে হয় যে কখন ফেলে আবার ভেঙে ফেলে। এই যে ঘড়িটা এখানে পড়ে আছে, এই যে দেখেন বরফের আ বক্সটা, সেটা ওর খুব কাজে লাগে। কোনো জিনিস ফেলে দেওয়ার নাই। ঘড়িটা তাও নিচে ফেলে রেখেছে, ভেঙে গেলে আবার চিল্লাচিল্লি করবে। কারণ এটা তার বিটিএস এর ঘড়ি। সে অনলাইন থেকে অর্ডার করে আনা লেগেছে। এখন যদি এটা ভেঙে যায় তাহলে আমাকে আবার সেই করতে হবে। মানে কি আর বলব। তো আমার ভাই আজকে কোম্পানি থেকে এই সাবানটা পেয়েছে। লিলি সাবান কখনো ব্যবহার করিনি। বিউটি সোপ দেখলাম। তো দিয়েছে, জাস্ট রেখে দেই। কারণ হচ্ছে আমি তো মুখে ফেস ওয়াশ দেই। তো দেখা যাক সাবানটা কেমন পরে ব্যবহার করে দেখব। আপাতত আমার ড্রেসিং টেবিলেই শোভা পাক। তো আজকে পহেলা আষাঢ়, কেমন ঝড়ো, ঝড়ো বৃষ্টি ঝরছে। যা আষাঢ় মাসের মান রেখেছে। আশেপাশে কদম ফুল নেই, তাহলে তাও দেখাতাম।
সন্ধ্যা হয়ে গেছে, মেয়েকে কি খেতে দেবো? তো ভাবলাম যে একটু ডিম সিদ্ধ করে দেই আর একটু গোলমরিচ দিয়ে। কারণ ও আর কিছুই খেতে চাইছিল না। যাই হোক, ভিডিওটা আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার।